আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি মানুষকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন যা সে জানত না। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবারবর্গ ও সাহাবায়ে কেরামের উপর। আজকে আমি আপনাদের সামনে সৌদি আরবের একজন বিজ্ঞ আলেম, সাহিত্যিক, গবেষক ও লেখক হওয়ার পাশাপাশি একজন সফল মনোবিজ্ঞানীও বলে ওনার লেখা একটি গ্রন্থ, যার আরবি নাম হচ্ছে লা তাহজান। এটা আরবি একটা কিতাব, বাংলা অর্থ হচ্ছে হতাশ হবেন না। এই কিতাবটি অনুবাদ করেছেন বাংলাদেশের একজন আলেম, মুফতি আশেক মাহমুদ কাসিমি। এই গ্রন্থটি বর্তমানে 30টিরও ভাষায় অনুবাদ হয়েছে এবং 3 মিলিয়নেরও বেশি প্রকাশিত হয়েছে। পুরো বিশ্বে এক সুখ্যাতির স্থান দখল করে নিয়েছে। তো এই কিতাব থেকে আমি আজকে একটা সূচিপত্রের প্রথম যে তিনি লেখাটা আনছেন, এখানে ওগো আল্লাহ এই শব্দ দিয়ে তিনি যেই কথাগুলো লিখেছেন এগুলো একটু পরে আমি আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। আমার কাছে খুব ভালো লাগছে, তাই চাচ্ছি আপনাদেরকে একটু শোনাই। এখানে তিনি আলোচনা শুরু করার আগেই আল্লাহ তাআলার কালাম সূরা আর রহমানের 29 নম্বর আয়াত তিনি উল্লেখ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আকাশসমূহ এবং পৃথিবীতে যা কিছু আছে সবই তার কাছে নিজ প্রয়োজনে প্রার্থনা করে। তিনি প্রতিটি মুহূর্তেই কোনো না কোনো কাজে রত। যখন সমুদ্র উত্তাল বিক্ষুব্ধ, তখন নৌকার আরোহীগণ আর্তনাদ করে বলে, ওগো আল্লাহ। যখন মরুচরে দিগ্ভ্রান্ত দিশারি, পথহারা উষ্টি চালক এবং লক্ষ্যভ্রষ্ট পথিকদল চিৎকার করে বলে, ওগো আল্লাহ। যখন বিপর্যস্ত, দুর্যোগ কবলিত এবং দুর্দশাগ্রস্ত ডেকে বলে, ওগো আল্লাহ। যখন কেউ দরজা দিয়ে প্রবেশ করতে চাচ্ছে, এমন সময় তার সামনে দরজা বন্ধ করে দেওয়া হয়। অভাবীর সামনে নির্মাণ করা হলো বাধার প্রাচীর। তখন তারা চিৎকার করে ডেকে বলে, ওগো আল্লাহ। যখন সমস্ত পরিকল্পনা ব্যর্থ হলো, ভঙ্গ হলো সকল আশা, পথ হলো সংকীর্ণ, তখন মানুষ ডেকে বলে, ওগো আল্লাহ। যখন বিশাল বিস্তীর্ণ ও প্রশস্ত পৃথিবীটা আপনার কাছে অপ্রশস্ত মনে হচ্ছে, পরিস্থিতি বাধ্য করলো নিজেকে সংকুচিত ভাবতে, মনের অজান্তে আপনিও তখন ডেকে বলেন, ওগো আল্লাহ। আল্লাহ তাআলার দরবারে গিয়ে পৌঁছে সকল উত্তম বাক্য, একান্ত বিনতি, নিরাপরাধের নয়ন অশ্র এবং বিপদগ্রস্তের সাহায্য প্রার্থনা সহ সবকিছুই। অভাব অনটন বিপদ আপদের সময় তার দিকে প্রসারিত হয় 2 হাত এবং মেলে 2 চোখ। জিহ্বা সমুদর কণ্ঠ জপে তারি নাম। আল্লাহ কতই না উত্তম, কত দয়ালু, কতই না সুমহান। তারই স্মরণে প্রশান্তি বোধ করে হৃদয়, মন স্থিরতা লাভ করে আত্মা, পরিতৃপ্ত হয়, জেগে উঠে বোধ শক্তি, হৃদয়ে জন্মে সুদৃঢ় আত্মপ্রত্যয়। আল্লাহু লাতীফুম বিইবাদ। সূরা শুরার 19 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তার বান্দাদের প্রতি অতি দয়ালু। আল্লাহ একটি চমৎকার নাম, বিশুদ্ধতম বর্ণমালা, চিরসত্য এক ভাষ্য এবং সর্বাধিক মূল্যবান শব্দ।
তোমার জন্য তোমার জানা মতে তার সমতুল্য কেউ আছে কি? আল্লাহ অমুখাপেক্ষী, চিরন্ত, সর্বশক্তিমান, মহামহিম, মহামান্য, ক্ষমতাবান, প্রজ্ঞাময়। লাইসা কামিসলিহি শাইউন হুয়াস সামিউল বাসীর। তার সমতুল্য কিছুই নেই, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তাই সমৃদ্ধি, স্থিতি, শক্তি, সাহায্য, সম্মান, মর্যাদা, জ্ঞান, প্রজ্ঞার সময় মনে পড়ে যায় আল্লাহ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন বলা হবে আজকের রাজত্ব কার? উত্তর হবে একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহর। আল্লাহ কেননা দয়া, মায়া, সাহায্য, সহায়তা, স্নেহ, প্রীতি ও অনুকম্পা সব কিছুই তারই। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদের নিকট বিদ্যমান সকল নিয়ামত আল্লাহর দান। আল্লাহ প্রতাপশালী, সুমহান, মর্যাদাশীল, শক্তিশালী, কঠোর। হে আল্লাহ, দান করুন কষ্টের পরিবর্তে সুখ, উদ্বেগের বিনিময়ে আনন্দ, ভীতির স্থলে নিরাপত্তা। হে আল্লাহ, ইমানের শিথিলতা দ্বারা নিবারণ করুন আমাদের অন্তর্জালা। হে আল্লাহ, আপনি নির্গুম রাত্রি জাগরণকারীর চোখে দিন সুখ নিদ্রা, বরাক্রান্ত হৃদয়কে দিন প্রশান্তি, সুদৃঢ় করুন শীঘ্রই বিজয়। হে আল্লাহ, বিভ্রান্তকে দিন আপনার আলো, পথভ্রষ্টকে দিন আপনার পথের দিশা, আর বিপদগামীকে দিন সঠিক পথের দিশা। হে আল্লাহ, প্রভাতের আলোর সাথে সাথে অন্তর হতে দূর করুন কুমন্ত্রণা, সত্যের প্রবাহ নির্মূল করুন হৃদয়ের বিভ্রান্তি, মিথ্যার বিষাতি আপনার ফেরেশতা বাহিনী দ্বারা দুমড়ে মুচড়ে দিন শয়তানি সব চক্রান্ত। হে আল্লাহ, আমাদের থেকে বিদূরিত করুন পেরেশানি ও দুশ্চিন্তা, দূর করুন চিরতরে আমাদের স্থবিরতা। হে আল্লাহ, আমরা আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি। আপনি ছাড়া ভিন্ন কাউকে ভয় করা, আপনি ছাড়া কারো উপর ভরসা করা, আপনি ব্যতীত কারো প্রতি আস্থা প্রদর্শন করা, আপনি ছাড়া কারো সকাশে হাত পাতা এবং আপনি ছাড়া ভিন্ন কারো নিকট সাহায্য প্রার্থনা করার মতো তো কেউ নাই। আপনি সর্বোত্তম পৃষ্ঠপোষক, আপনি পরম পালনকর্তা ও রক্ষাকর্তা। হে আল্লাহ, আপনি আমাদের এই কামনা বাসনাকে কবুল করে নিন। আমিন।